হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইনফিনিট ইভলিউশন স্টার্টিং ফ্রম জিরো চ্যাপ্টার 1। চলো শুরু করি। গল্প শুরু হয় সাংহাই শহরে। একটা ছোট ঘরে আমাদের মেন ক্যারেক্টার চেনচেনের মা তাকে দুধ খাওয়াচ্ছে। মা বলে, চেনচেন তুমি খুব ভাগ্যবান, পেট ভরলে ঘুমিয়ে পড়ো, কিন্তু তোমার দেখাশোনায় আমি ঘুমাতে পারি না। তবে তুমি সুস্থ থাকলেই সবকিছুই মূল্যবান। চেনচেন ভূত খাওয়ার সময় তার শক্তি বাড়ছিল, সিস্টেম সেটা দেখাচ্ছিল। চেনচেন ভাবে, আমার পুনর্জন্ম হয়েছে, আমি এখন একটা ছোট বাচ্চা, আমার মাথাও ঠিকভাবে কাজ করে না। চেনচেনের জন্মের সময়ই তার সামনে একটা সিস্টেম আসে। সিস্টেমে স্ট্যাটাস দেখায়, নাম লিন জিচেন, বয়স 33 দিন, জৈবিক স্তর সাধারণ স্তর 1, জৈবিক বৈশিষ্ট্য কিছুই নয়, আর তার আছে একটি চিটিং ক্ষমতা। চেনচেনের আসল নাম লিন জিচেন। তার মা তাকে দেখে বলে, আমার ছেলে কি আবার পায়ে লাথি মারছে? তুমি কখনো কাঁদো না, চেঁচাও না, তুমি এত ভালো ছেলে, আমার কাজ সহজ করে দিচ্ছ। তার বাবা বলে, এই ছেলেটা খুব শক্তিশালী, বড় হয়ে সে একজন জিন ফিউজার হবে, না হলে অন্তত একজন সাইবর্গ হবে। সিস্টেমের প্রথম মিশন ছিল লক্ষ্য 10,000 বার পায়ে লাথি মারা, পুরস্কার শরীরের শক্তি বাড়ানো। ব্যাখ্যা, যদি শরীরের কোনো অংশ বারবার ব্যবহার করা হয় সেটা অনেক শক্তিশালী হয়ে যায়, তবে সেটা জীবের সীমা ছাড়িয়ে যেতে পারে না। লিন জিচেন ভাবে, 3 মাস বয়সে আমি আমার প্রথম সিস্টেম টাস্ক শেষ করেছি। নিয়মিত ব্যবহার আর ট্রেনিংয়ের মাধ্যমে আমার শক্তি বাড়ছে। কিন্তু বাবা যে জিন ফিউজার আর সাইবর্গের কথা বলেছে, ওরা আসলে কি? মাকড়সার মতো কিছু, নাকি আয়রন গাই? 4 মাস বয়সে আমি একটা খালি ঘরে হাঁটু দিয়ে হামাগুড়ি দেওয়ার ট্রেনিং করছিলাম। ভাবছিলাম, এখন আমি বসতে পারি, হামাগুড়ি দিতে পারি। আমার ক্ষমতা দেখে বাবা মা ভয় না পায়, তাই আমি শুধু রাতে ট্রেনিং করি। সিস্টেম বলল, তুমি হামাগুড়ি দিচ্ছ, প্রাণশক্তি 1, শরীরের সমন্বয় 1, হামাগুড়ি দক্ষতা 1। আমি বললাম, মাত্র 5 মাসে আমি হাঁটা শিখে ফেলেছি। 6 মাস বয়সে আমি বাবা মায়ের সাথে টিভি দেখছিলাম। হঠাৎ একটা নিউজে বিকৃত প্রাণীদের কথা বলা হলো। জিন ফিউজার আর সাইবর্গরা তাদের বিরুদ্ধে লড়াই করছে। এই খবর শুনে আমি ভাবলাম, আমি যে পৃথিবীতে আছি এটা আমার আগের জীবনের পৃথিবীর মতো না। এই পৃথিবী বদলে গেছে। এখানে ভয়ঙ্কর সব প্রাণী এসেছে, যাদের বলে অবিররেন্ট প্রাণী। বিপদগামী প্রাণীদের বিরুদ্ধে লড়াই করতে মানুষ গত কয়েক দশকে 2টা পথ তৈরি করেছে। একদিকে আছে যান্ত্রিক আর্মার, যেখানে শরীর বদলে প্রযুক্তি দিয়ে যুদ্ধ করা হয়। অন্যদিকে আছে জিন পরিবর্তনের উন্নত রূপ, যেখানে বিকৃত প্রাণীর জিন মিশিয়ে তাদের শক্তি নিজের করে নেওয়া হয়। জাদুকে হারাতে জাদুই ব্যবহার করা হয়। লিন জিচেন ভাবে, ভাগ্য ভালো যে আমার নিজের সিস্টেম আছে। আমাকে শান্তভাবে বড় হতে হবে, নিচু থেকে শুরু করে শক্তিশালী হতে হবে, আর এই ভয়ঙ্কর পৃথিবীতে টিকে থাকতে হবে। হঠাৎ দরজায় নক হয়। লিন জিচেন দরজার দিকে তাকায়। একটা মেয়ে এসে বলে, হ্যালো, আমার নাম জু ম্যাং, আমি তোমার নতুন প্রতিবেশী, পাশের ফ্ল্যাটে থাকি। এটা একটা ছোট উপহার। এরা আমার স্বামী সেনজিয়া নিয়ে আর মেয়ে শেন কিংহান। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। লিন জিচেন কিংহানকে দেখে ভাবে, এই মেয়েটাই আমার জীবনের প্রথম বন্ধু, কিন্তু এখনও জানি না ভবিষ্যতে আমাদের ভাগ্য একসাথে জড়িয়ে যাবে। 7 মাস বয়সে লিন জিচেন দৌড়ানো ট্রেনিং করছিল। সিস্টেম বলল, তুমি দৌড়াচ্ছ, প্রাণশক্তি 1, শরীরের সমন্বয় 1, দৌড়ানোর গতি 1, দৌড়ানোর কৌশল 1। এরপর সে লাফানোর ট্রেনিং করে। সিস্টেম বলল, তুমি লাফাচ্ছ, প্রাণশক্তি 1, পায়ের পেশির শক্তি 1, লাফের উচ্চতা 1, লাফানোর কৌশল 1। খেলার সময় সে কথা বলা ট্রেনিং করে। সিস্টেম বলল, তুমি নিজের সাথে কথা বলছো, স্পিরিট দক্ষতা 1, ভাষা দক্ষতা 1। লিন জিচেন বলে, ব্যবহার আর অগ্রগতির জন্য ধন্যবাদ। আমি 7 মাস বয়সে দৌড়ানো, লাফানো আর ভাষার মতো মৌলিক স্কিল শিখে ফেলেছি। 8 মাসে আমি সিট আপের ট্রেনিং শুরু করি। সিস্টেম বলে, তুমি সিট আপ করছো, প্রাণশক্তি 1, সিট আপ দক্ষতা 1, পেটের পেশির শক্তি 1। আমি ভাবি, 8 মাস বয়সেই আমি সিট আপের পুশ আপ করতে পারি। তবে আমি এসব ট্রেনিং করি তখনই যখন বাবা মা আশেপাশে থাকে না। এতক্ষণ ধরে কিছু না কিছু করে পার পেয়ে যাচ্ছিলাম, কিন্তু আজ ধরা পড়ে গেলাম।
হঠাৎ মা ঘরে ঢুকে বলে, কি হচ্ছে? চেনচেন সিট আপ করছে কেন? আমি এটা জানতাম। আমি যে উপন্যাস লিখছি তাতে এতটাই ডুবে গেছি। নিশ্চয়ই স্ট্রেস থেকে হ্যালুসিনেশন হচ্ছে। আমার মা জাং ওয়ানশিন একজন পুরুষমুখী ওয়েব উপন্যাস লেখক। আমি তাড়াতাড়ি ঘুমানোর অভিনয় করি। ভাবি, আচ্ছা এবারও বোকা বানাতে পারলাম, তবে পরের বার আরও সাবধান হতে হবে। কয়েকদিন পর মা চিৎকার করে বলে, হানি, বিরাট কিছু ঘটেছে। বাবা এসে বলে, কি হলো ডিয়ার? মা বলে, মাত্র 8 মাস বয়সে চেনচেনের পেটের পেশি কেমন করে হলো? বাবা ভাবে, চেনচেনের তো আগে থেকেই প্রচণ্ড ক্ষুধা ছিল, আর এখন তার পেটের পেশিও আছে। লিন জিচেনের বাবা বলে, বাজে কথা, আমি বুঝতে পারছি। হানি, এটা কি সম্ভব যে আমাদের ছেলে 10 লক্ষের মধ্যে একজন অসাধারণ? তার বাবা খুশি হয়ে বলে, মনে হচ্ছে আমাদের চেনচেনের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে হয়তো একজন জিন ফিউজার হবে, আর অন্তত একজন সাইবর্গ। লিন ইয়ানশেন, লিন জিচেনের বাবা, একজন পুরুষকেন্দ্রিক ওয়েব উপন্যাস লেখক। লিন জিচেন ভাবে, আমার গোপন প্রায় ফাঁস হয়ে যাচ্ছিল। বিশ্বাসই হচ্ছে না, বাবা নিজেই পুরো প্রতিভার গল্প বানিয়ে ফেলেছে। বাবা মা দুজনেই ওয়েব নভেল লেখক। এটা সত্যি ভাগ্যের ব্যাপার। তবে প্রতিভার কথা বলতে গেলে এই বদলে যাওয়া পৃথিবীতে আমি একাই নই। একটা নিউজে দেখলাম, রাজধানীর এক পুরনো মার্শাল আর্ট পরিবারে এক অসাধারণ ছেলে জন্মেছে। সে মাত্র 2 বছর বয়সে এক হাতে 20 কেজি ডাম্বেল তুলতে পারে। এই খবর শুনে মা বলে, আমার চেনচেনও অসাধারণ। ভবিষ্যতে সে কোনো অভিজাত পরিবারের তথাকথিত প্রতিভাদের কাছে হারবে না। লিন জিচেন ভাবে, মা চরিত্রের দিক থেকে দারুণ, কিন্তু আমি কি সত্যি 2 বছর বয়সে 20 কেজি তুলতে পারবো? 2 বছর বয়সে লিন জিচেন ঘরের কিছু বাক্স জুড়ে 20 কেজি বানিয়ে এক হাতে তুলে ধরে বলে, অবশেষে আমি 2 বছর পর্যন্ত শুয়ে থাকতে পেরেছি। ব্যবহার আর অগ্রগতির দক্ষতার সাহায্যে এখন আমি এক হাতে 20 কেজি সহজেই তুলতে পারি। হঠাৎ মা ডাক দেয়, চেনচেন, তুমি কোথায়? হানহান তোমার সাথে খেলতে এসেছে, বাইরে এসো। চেনচেন আর কিং হানের নাম বেশ কাছাকাছি, চেনচেন আর হানহান। লিন জিচেন তার জামাকাপড় ঠিক করে দরজা খুলল। হানহান চলে এলো, হাতে একটা খাবার। তুতলানো গলায় বলল, তুমি টার্ট খেতে চাও? শেনকিংহান বয়স 2 বছর। চেনচেন বলল, ধন্যবাদ, তুমি এটা নিতে পারো। লিনজিচেন ভাবে, শেনকিংহান আমার সমবয়সী হলেও এখনও শিশুর মতো কথা বলে। তার কথা স্পষ্ট নয়। আমাদের মানসিক বয়সের এত পার্থক্য যে আমরা একসাথে খেলি না। হানহান শুধু খায় আর ঘুমায়, আর আমি যতটা সম্ভব অনুশীলনে সময় দিই। পুশ আপ করার সময় লিনজিচেন হানহানকে পিঠে নিয়ে ট্রেনিং করে। ভাবে, আমরা একসাথে থাকতে পছন্দ করি, আর হানহান আমার ওজনযুক্ত ভেস্ট হিসেবে একদম পারফেক্ট। তবে এই জ্যাকেটের একটা ছোট সমস্যা আছে। পেছনে তাকিয়ে চিৎকার করে বলে, মা, আমার মনে হয় হানহান আবার প্রস্রাব করেছে, মাঝে মাঝেই ফুটো হয়ে যায়। 3 বছর বয়সে আমি এক হাতে 40 কেজি ওজন তুলতে পারি। টিভিতে আবার সেই প্রতিভাবান শিশুর খবর আসে। লিন জিচেন দেখে বলে, অবাক করা, 4 বছর বয়সে সে এক হাতে 300 কেজি ডাম্বেল তুলতে পারে। লিন জিচেন সিস্টেম দেখে বলে, কিন্তু আমার জৈবিক স্তর এখনও সাধারণ স্তর 1-এ আটকে আছে। স্তর 2 কি মানুষের সীমার বাইরে কিছু? এই প্রশ্ন মাথায় নিয়ে আমি প্রথমবারের মতো আমার ঘর থেকে বেরিয়ে এলাম। প্রথমবার যখন আমি বাইরের পৃথিবী দেখলাম, তখনই চোখে পড়ল কিছু অদ্ভুত প্রাণী আর রোবটের মতো মানুষ। আমি ভাবলাম, ওই পশুমানব আর রোবটগুলো নিশ্চয়ই জিন ফিউজার আর সাইবোর্গ। হানহানও আমার সাথে বাইরে বের হয়। আমি মনের মধ্যে ভাবি, আমি প্রথমেই যে জায়গায় গিয়েছিলাম তা হলো লাইব্রেরি। বাবা মা আমাকে ইলেকট্রনিক ডিভাইস বেশি ব্যবহার করতে দেন না, তাই লাইব্রেরি আমার প্রশ্নের উত্তর খোঁজার সবচেয়ে ভালো জায়গা। আমি দৌড়ে অন্য সেকশনে চলে যাই। মা চিৎকার করে বলেন, চেনচেন, বাচ্চাদের বিভাগটা তো এখানে, তুমি কোথায় যাচ্ছ? হানহান আমার পেছনে দৌড়ে এসে বলে, চেনচেন, আমার জন্য অপেক্ষা করো। মা বলেন, চেনচেন, তুমি এই ধরনের বই কেন পছন্দ করো? হানহান বিস্কুট বের করে বলে, চেনচেন, আমার কাছে কুকিজ আছে, তুমি কি কিছু খাও? আমি বলি, ধন্যবাদ, কিন্তু আমি পড়তে চাই। তুমি এগুলো পড়তে পারো। মনের মধ্যে ভাবি, পড়ার মাধ্যমে আমি এই বদলে যাওয়া পৃথিবীটা কিভাবে কাজ করে সেটা বুঝতে শুরু করেছি। একটা রহস্যময় ধ্বংসাবশেষে পাওয়া প্রাচীন পাথরের ফলকে লেখা ছিল, এই পৃথিবীকে 6টি জৈব স্তরে ভাগ করা হয়েছে। 1 সাধারণ, 2
উন্নত, 3 বিরল, 4 মহাকাব্যিক, 5 কিংবদন্তি, 6 পৌরাণিক। আর প্রতিটি স্তর আবার 9টি সাব লেভেলে ভাগ করা হয়েছে। সাধারণ মানুষরা থাকে সাধারণ স্তর 1-এ, আর সেই উচ্চ স্তরের প্রাণীদের সামনে আমরা পিঁপড়ার চেয়েও কম। মনে হচ্ছে শুয়ে শুয়ে প্রশিক্ষণের গতি বাড়াতে হবে, না হলে এই বিপজ্জনক পৃথিবীতে টিকে থাকা অসম্ভব। হঠাৎ আমার সামনে সিস্টেমের নতুন টাস্ক আসে। আমি বলি, একটি নতুন অনুসন্ধান। সিস্টেম আমাকে সঙ্গে সঙ্গে নতুন কাজ দিয়েছে। এখন থেকে আমি আমার মন এবং শরীর দুটোকেই ট্রেনিং দিতে পারবো। 4 বছর বয়সে আমি একটা বই নিয়ে সিট আপ করছিলাম। ভাবছিলাম পরবর্তী দিনগুলোতে আমি আর অলস হইনি, পড়া আর ট্রেনিং দুইটাই চালিয়ে গেছি। 4 বছর বয়সে আমি কিন্ডারগার্টেনে ভর্তি হই। হোমরুম টিচার মিসেস ঝ্যাংমেই আমার হাত ধরে ক্লাসে নিয়ে যায়, সাথে হানহানও ছিল। কিন্ডারগার্টেন শুরু হওয়ার কিছুদিন পরেই আমি সাধারণ স্তর 2-এ উন্নীত হই। এখন আমি এক হাতে 80 কেজি তুলতে পারি। আমার হাই জাম্প 1.2 মিটার, আর 100 মিটার দৌড়াতে পারি 11 সেকেন্ডেরও কম সময়ে। এই পরিসংখ্যান একজন বড় মানুষের জন্য অসাধারণ, আর আমি তো কিন্ডারগার্টেনের ছাত্র। যেমনটা বলা হয়, মহান ক্ষমতার সাথে আসে মহান দায়িত্ব। ক্লাসে কিছু বাচ্চা হানহানকে বুলি করছিল। তারা বলছিল বিছানা ভেজা। বারবার বলায় হানহান কাঁদছিল। হানহান, যার পুরো নাম শেনকিং হান, 4 বছর বয়সী, মাঝে মাঝে তার প্যান্ট ভিজে যায়। হানহানকে কাঁদতে দেখে আমার প্রচণ্ড রাগ হয়। ভাবি, কিন্ডারগার্টেনে কেউ তাকে উত্ত্যক্ত করছে, আমি চুপ থাকতে পারি? আমি চিৎকার করে বলি, কে তাকে বিরক্ত করছে? আমি তার গায়ে প্রতিদিন মুতে দেব। তোমরা সবাই ঠিক বুঝেছ? বুলি করা বাচ্চারা ভয় পেয়ে কান্না করে বলে, ও বাবা, আমার ভয় লাগছে। আরেকজন বলে, মা, আমি বাড়ি যেতে চাই। আরেকটা মেয়ে বলে, আমি আর কিন্ডারগার্টেনে খিচ্ছি না। এইসব দেখে হানহান অনেক খুশি হয়ে যায়। সিস্টেম বলে, তোমার দাপটের উপস্থিতি তোমার ক্লাসের সব বাচ্চাকে ভয় পাইয়ে দিয়েছে। তুমি সফলভাবে শিরোনামটি আনলক করেছ, কিন্ডারগার্টেন কিড কিং। 9 বছরের বাধ্যতামূলক শিক্ষার সাফল্য অর্জন করো। ইটলেস কিন্ডারগার্টেন কিড কিং আনলক। প্রাথমিক বিদ্যালয়ের কুকুর তালাবদ্ধ, মিডল স্কুলের অধিপতি তালাবদ্ধ। এবার লিনজিচেন বলে, আমার বিশ্বাসই হচ্ছে না যে একটা চিৎকার থেকেই নতুন একটা অনুসন্ধান শুরু হয়ে গেল। আগেরটা তো এখনো শেষ হয়নি, আর নতুন একটা এসে গেছে। লিনজিচেন একটা টাইটেল পায়, কিন্ডারগার্টেন কিড কিং। সে খুশি হয়ে বলে, মনে হচ্ছে একই সাথে একাধিক অনুসন্ধানে কাজ করা যায়। এটা দারুণ খবর। এরপর তার একটা মিশন সম্পূর্ণ হয়। 100 মিলিয়ন অক্ষর পড়েছি, অনুসন্ধান সম্পূর্ণ। অর্জিত জৈবিক বৈশিষ্ট্য জ্ঞানের স্বর্গীয় মূল। এই বৈশিষ্ট্য একজন মানুষের শেখার ক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছায়। এটি ইডেটিক স্মৃতিশক্তির অধিকারী করে তোলে, মানে যা পড়া হয় তা মনে রাখার ক্ষমতা অনেক বেশি। লিনজিচেন বলে, অর্ধেক বছর পর আমি সফলভাবে পড়ার অনুসন্ধান শেষ করি এবং জ্ঞানের স্বর্গীয় মূল বৈশিষ্ট্য অর্জন করি। সেই মুহূর্ত থেকে আমার শেখার ক্ষমতা মানুষের শিখরে পৌঁছেছে। সময় কেটে গেল, আর মুহূর্তের মধ্যে আমাদের বয়স প্রায় 7 বছর হয়ে গেল। ঠিক আমাদের কিন্ডারগার্টেনের স্নাতক অনুষ্ঠানের মতো। প্রাথমিক বিদ্যালয়ের আগের ছুটির সময় আমি প্রশিক্ষণা নিজের উন্নতি চালিয়ে গেলাম। 1 লাফে 2 মিটার রেকর্ড ভেঙে ফেলি, আর 100 মিটার দৌড়াতে সময় লাগে মাত্র 8 সেকেন্ড। জ্ঞানের স্বর্গীয় মূল থেকে উৎসাহ পেয়ে আমি আমার অবসর সময় প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমের বেশিরভাগ অংশই শেষ করে ফেলেছি। আশা করি আমি খুব শীঘ্রই প্রাথমিক বিদ্যালয়ের শীর্ষ কুকুর টাইটেলটি আনলক করতে পারব। সাংহাই সিটি সানশাইন প্রাথমিক বিদ্যালয়। অবশেষে আমার প্রাথমিক স্কুল জীবন শুরু হলো। যেহেতু আমি ইতিমধ্যেই মাধ্যমিক আর উচ্চ বিদ্যালয়ের পাঠ্যক্রম নিজে নিজে পড়া শুরু করে দিয়েছিলাম, তাই প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতাগুলো আমার কাছে ছিল এক ধরনের মজা। তবে পুরস্কার জেতা শুধু লোক দেখানোর জন্য। আসল লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব প্রাথমিক স্কুলের শীর্ষ কুকুর খেতাব অর্জন করা। স্কুলের টিচার খুশিতে চোখে জল নিয়ে বললেন, দারুণ কাজ জিচেন। আগামী সপ্তাহে ভাষা শিল্প প্রতিযোগিতার জন্য আমরা তোমার ওপর নির্ভর করছি, চালিয়ে যাও। স্কুলে যখনই আমার অবসর সময় থাকত, আমি শেনকিং হানকে প্রাইভেট টিউটরিং দিতাম।
যদিও সে খুব প্রতিভাবান নয়, কিন্তু সে খুবই বাধ্য আর পরিশ্রমী। এই গুণগুলো দিয়ে সে তার দুর্বলতা পুষিয়ে দেয়। এক সেমেস্টার পরেই তার গ্রেড ক্লাসে দ্বিতীয় হয়ে যায়, আর 1 নম্বরে ছিলাম আমি। দ্রুত খেতাব অর্জনের জন্য পড়াশোনার পাশাপাশি আমি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার সব ইভেন্টে অংশ নিয়েছিলাম। প্রতিটি স্কুল রেকর্ড আমি ভেঙে ফেলেছি। ঠিক যখন ভাবছিলাম এই রুটিন চালিয়ে যাব আর শান্তিপূর্ণ স্কুল জীবন কাটাবো, তখনই আমাদের ক্লাসে একজন বিশেষ ট্রান্সফার ছাত্র এলো। টিচার বললেন, আজ আমাদের ক্লাসে একজন নতুন ট্রান্সফার ছাত্র যোগ দিয়েছে। আমি বললাম, আমি তাকে বিশেষ বলছি কারণ... টিচার চিৎকার করে বললেন, সবাই আমাদের নতুন সহপাঠী বাইজুয়েকে স্বাগত জানাও। বাইজুয়ের চুল ছিল সাদা রঙের। আমি তার মধ্যে একটা ক্ষীণ আভা অনুভব করছিলাম, যেটা কোনো সাধারণ মানুষের ছিল না।